প্রথম প্রেমের চিঠি, এটা তো খুব ইন্টারেস্টিং একটা টপিক। প্রথম প্রেম মানে চিঠিটা কত বছর বয়সে বা কোন ক্লাসে থাকতে পেয়েছিলে? এটা ক্লাস 9-এ ছিল। এত লেটে? এত সুন্দরী একটা মেয়েকে ক্লাস 9-এ সবাই পছন্দ করলো? আমার আগের কথাগুলো না মনে নাই কেন জানি, আগে হয়তো পেয়েছি, বাট আমার সব থেকে যেটা মেমোরেবল সেটা ছিল ক্লাস 9-এরটা। কি লেখা ছিল ওখানে? লেখা ছিল ও আমাকে পছন্দ করে, ও বলতে পারছে না, আর এটা যেন আমি দেখার পরে কাউকে না বলি, জাস্ট ওর মধ্যে আর আমার মধ্যে যেন থাকে বিষয়টা। ছেলেটা অনেক শাই ছিল। একই ক্লাসে? একই ক্লাসে। ও, তখন নিশ্চয়ই তুমি সিনিয়র কারোর সাথে কথা বলো, কারণ আই থিঙ্ক যে বা একই ক্লাসের ছেলের সাথে মানে প্রেম বিষয়টা আসার কথা না। আমার ছোট থেকে আমার মধ্যে ওইরকম লুতুপুতু টাইপ প্রেম ছিল না কখনো, সো আমি ওইরকম মানে স্ট্রেইট ফরওয়ার্ড ছিলাম, সেই জন্যই তো ছেলেটা আমাকে লিখেছিল যে এটা যেন তোমার মধ্যে আর আমার মধ্যে থাকে, কারোর সাথে শেয়ার করো না। ওকে, সো আমরা আসলে জানতে চাই যে যেবার প্রেমটা কার সাথে ছিল বা ভালো লাগাটা, প্রথম ক্রাশ কে ছিল? যেবার জীবনের প্রথম ক্রাশ, যে ছেলেটাকে দেখে তুমি ক্রাশ খেয়েছিলে এবং মেবি এখন হয়তো দেখা হয় না, কিন্তু তাকে তুমি ভুলতে পারো না। আমার লাইফের ক্রাশ ওরকম ছিল না, বাট আমি একটা ছেলের আইল্যাশের প্রেমে পড়েছিলাম। ও ওয়াও! সেটা কি রিসেন্ট অর ওই সময়টাতে, ছোটবেলাতে? ছোটবেলা না, বড়বেলাতেই। আচ্ছা, এটা কত ব্যাক 3 years ago। তার মানে হচ্ছে একটা ছেলেকে দেখলে তার চোখগুলো তুমি আগে প্রথমে দেখো? নট চোখ, আমি কেন জানি ওর আইল্যাশটা দেখে আমার ভালো লেগেছে যে না, এই ছেলেটার আইল্যাশ অনেক সুন্দর। আচ্ছা, তাকে কখনো বলেছিলে? হ্যাঁ, আমি সবসময় বলেছি। আচ্ছা, তার মানে তো তার সাথে ভালো একটা সখ্যতা ছিল, প্রেম হয়েছিল? হ্যাঁ। তারপর ব্রেকআপ নাকি এখনো চলছে? ব্রেকআপ ঠিক হয় এরকম চলছিল। মানে চলছিল মানে এখন আছে কি না নাই সেটা বলো। থাক, এটা বাদ দিই। আচ্ছা, মানে প্রেমের ব্যাপারটা হাইড করতে চাচ্ছ। আমরা যারা মিডিয়াতে কাজ করি কেন প্রেম দিয়ে হাইড করতে চাই? আমি বিয়ে করলে সবাইকে অবশ্যই জানাবো, সবাইকে অবশ্যই দেখাবো। আমি প্রেম করেছি তখন আমার সব সময় আমার ওয়ালপেপারে আমি পোস্ট করেছি সব সময়। তারপরে হচ্ছে ফেসবুকে স্টোরিতে আমি সবসময় পোস্ট করেছি। সো হয় কি, লাস্ট টাইম রিসেন্টের কথা বলি, এটা ছিল 7 তারিখ ফেব্রুয়ারি, হ্যাঁ। সো 14 তারিখ ভ্যালেন্টাইন্স, তো আমি হচ্ছে একটা পেজ থেকে আমাকে গিফট করা হয় ভ্যালেন্টাইন্সের জন্য কাপল ড্রেস। তো আমি কি করেছি, আমার পার্টনারের সাথে ড্রেসটা পরে জাস্ট ভিডিও আপলোড করেছি ফেসবুকে। ওর ফেসটা আমি শো করিনি, জাস্ট পেছন সাইডটা, ও তো প্রফেশনাল না, সো ওর প্রফেশনের কারণে সামহাও মানে একটু ঝামেলা হয়ে যায় আর কি। সো আমি পরে করেছি কি, জাস্ট ওর ব্যাক সাইডটা দেখেছি। পরের দিন আমার ঝগড়া লেগে ব্রেকআপ হয়ে গেছে। সো আমি কুনজর জিনিসটা খুব বিশ্বাস করি, দ্যাটস ওয়াই আমি আর কখনো আমি ডিসাইড করেছি বিয়ের আগে কখনো কোনো কিছু পোস্ট করবো না। ওই ব্রেকআপ কি পরে ঠিক করতে পেরেছো না ফাইনালি ব্রেকআপ হয়ে গেছে? ঠিক হয়েছে বলতে, আমি ভ্যালেন্টাইন্স ডেতে সিঙ্গেল ছিলাম, বিকজ ওই দিন আমি আমার ক্লাসমেট আমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছি, আমার খুব খারাপ লেগেছে। তারপর আমি ভেবেছি যে নো, আমি আর পোস্ট করবো না, নেভার। কখন এমন হয়েছে যে মনে হয়েছে আমার পিম্পলস উঠেছে, গতকাল একটা পার্টিতে গিয়েছিলাম, এটা নিশ্চিত কারো নজর লেগেছে? না, এরকম কখনো মনে হয় নাই, আমি কখনো এগুলো বিশ্বাস করতাম না, বাট লাস্ট টাইম আমি যখন এটা প্রুফ পেয়েছি তারপর থেকে আমি খুব করে বিশ্বাস করি। এই ব্রেকআপ হওয়ার কোনো কারণ ছিল না, কোনো কারণে হুট করে ঝগড়া লাগলো, আমার ব্রেকআপ হয়ে গেল, আমি বুঝলামই না কেন।